আজকের গল্পটা নৈনিতলা গ্রামের অমলেশ নামের এক ছেলের। হঠাৎ নৈনিতলা গ্রামের বাস স্টপে সে বাস থেকে নামতে তাকে দেখা গেল। আর 10টা গ্রামের মতো ব্যস্ত রাস্তা তবু নয়। চলুন তার গল্পটা শুনি। আরে চারিদিকে তো কোনো মানুষজনকে দেখতেছি না, বুঝতেছি না ঘটনা কি। রাত কি খুব বেশি হয়ে গেছে? আচ্ছা যাই, এই আধা ছিটে আলোর ভেতরে হাঁটতে হাঁটতে ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে, খারাপ লাগছে না। অমলেশ হাঁটা দিল তার গ্রামের উদ্দেশ্যে, কিন্তু বাতাসের মাত্রাটা ক্ষণে ক্ষণে যেন বেড়েই চলেছে। এই গ্রাম থেকে ও পাড়া থেকে আরেক পাড়া, এইভাবে সে ধীরে ধীরে হাঁটতে শুরু করেছে। কিন্তু আশেপাশে কোনো মানুষজন নেই। এতে তার গলায় তৃষ্ণা নেমে এলো। আশেপাশে যদি চায়ের দোকান পাওয়া যেত। ঠিক তখনই অমলেশ লক্ষ্য করলো দূরে একটি চায়ের স্টল দেখা যাচ্ছে। ভাই চা আছে? আর চা আছে না মানে? এই আপনাদের জন্যই তো চা নিয়ে বসে আছি। হ্যাঁ ভাই। উফ, বাতাসের মাত্রাটা যে ঠান্ডা, বাতাস কমছে আর বাড়ছে। হ্যাঁ, রাত বিরাতে এরকম বাতাস ওঠে। আর নৈনিতলা গ্রামের তো একটা ভয়ের বিষয় আছেই। ভয়ের বিষয় কি যে যাতা বলো না, আমার আবার কিসের ভয়? দাও, কত কম বলে 1 কাপ চা দাও দেখি। ভয়ের কথা, মানুষের জীবন নিয়ে বাঁচতেছে না আর ভয়। শোনো, বুটটুত বলতে কিছু নেই। আরে আপনি তো দেখে একটু এক্সাইটেড হয়ে গেছেন। অমলেশ একটু মনে মনে ভাবতে লাগলো, বেটা বলে কি? এই শোনো, এই ভুটটুত বলতে কোনো শব্দ নেই। ধর্মিয়া রাখেন, আপনি বেশি বোঝেন। আমি নিজেই ভূতের খপ্পরে পড়েছি অনেকবার। ওই ভূত দেখলে আপনার এই গ্রামের এই পাড়া দিয়ে যাইতে পারবেন না। শোনেন, গল্প শুনেন। বাইরে ধুমছে মুষলধারে বৃষ্টি চলে এলো। এখন কিভাবে অমলেশ বেরোয়? যাই হোক, চা গরম গরম খেতে খেতে চাওয়ালার কথা শুনলো। চাওয়ালা, বলো তো কি ঘটনা? ঘটনা আর কি, এই বৃষ্টির সময় বেরোলেই নির্ঘাত মারা পড়বেন, ঠান্ডা লাগবে। না, তুমি যে বলছিলে ভূতের কথা, সেই ভূতের কথাটা আমাকে বলো। ভূতের কথা? হ্যাঁ, তা তো বলবোই, কারণ আজকে রাতে ওই ভূতের সাথেই আপনার সাক্ষাৎ হবেই হবে। রাত পার করে ফেলেছেন, এত রাত দিয়ে কেউ যায় না এই গ্রাম দিয়ে। শুনুন, আমি ছিলাম এক কাপড় ব্যবসায়ী। এই নৈনিতলার হাটে আমি কাপড় বিক্রি করতাম। প্রতিদিনের মতোই কাপড় যে বিক্রি করতাম, আয় খারাপ হতো না। তো সময় শেষে একটু দেরি হয়ে গিয়েছিল। দোকানটা বন্ধ করে আমি জলদি হাঁটা দিলাম আমার গ্রামের দিকে। বাতাস বইছে, বৃষ্টি আসবে, আকাশে কালো মেঘ। আমি হন করে হেঁটে চলেছিলাম, কিন্তু যতই হেঁটে যাচ্ছি জোরে, বৃষ্টির এবং বাতাসের মাত্রাটা ততই বেড়ে যাচ্ছে। বাতাস দেখে আমি এক চায়ের দোকানে ঢুকে পড়লাম, আশ্রয় নিলাম। চাওয়ালা বলল, কে মিয়া, তুমি আবার এত রাত্রে কোথা থেকে এলে? তুমি কি জানো না এত রাত্রে এই নৈনিতলা গ্রামে বের হওয়া যায় না, পার হওয়া যায় না? শোনো, বের তো হয়েছো বাপু, কিন্তু ভুল করেও ওই শ্মশান ঘাটের দিকে যায়ও না। আর শ্মশান ঘাট পার হয়েই তো আমার বাসা, আর তাড়াতাড়ি যাচ্ছি, আশা করি কিছু হইব না। দূর দূরান্তে গাড়ি ঘোড়া তো যাচ্ছেই। ধরো মিয়া, তোর মাথাটা ডিস্টার্ব আছে, কিচ্ছু হবে না। আরে না, শোনো, আমি সগির মিয়া, যা বলি তাই হয়। ওই শ্মশান ঘাট দিয়ে আজ পর্যন্ত যারাই গেছে
তারাই বাচ্চা ফিরে নাই। শোনেন, ফেলনা কম পারেন, আমি জায়গা ফেলনা শুনে লাভ নাই আমার। হাঁটতে হাঁটতে আমি শ্মশান ঘাটের কাছে চলে এলাম। একটু মনে দুনো দুনো ভয় লাগছিল, কি যে করি। তারপরেও হাঁটে যাচ্ছিলাম তাড়াতাড়ি। আকাশে কালো মেঘ, বাতাস, কোথাও কোনো জনমানুষ শূন্য নেই। মাঝে মধ্যে একটু শিয়াল ডাকছে, ভয়ও পাচ্ছিলাম মনে মনে। গান গাইতে গাইতে যাচ্ছিলাম। ও সকিনা। তারপরে দেখলাম হঠাৎ করে একটা কাকতাড়ুয়া আমার দিকে হেঁটে এগিয়ে আসছে। আমার গায়ে তখন সমস্ত শরীরের লোম খাড়া হয়ে গেল। আমি ভয়ে কোন দিকে ছুটবো তা বুঝে উঠতে পারছিলাম না। আমি তো অবাক পুরোটাই। আমার কাপড় চোপড় সব দিক দিয়ে দৌড় শুরু করলাম। তখন দেখলাম কাকতাড়ুয়াটা আমার পিছিয়ে নিয়েছে এবং বড় জোরে জোরে বলছে, পালাবে কোথায়? আমার কাছে মনে হচ্ছিল আমি বোধহয় স্বপ্নই দেখছি। আমার মনে হচ্ছিল যে না, কিছুই হয়নি, আমি তো আমার জায়গায় আছি। আমার মোটেও বিশ্বাস হচ্ছিল না। তারপরেও একা রাস্তা, এই রাস্তায় চলতে গিয়ে কতবার যে উষ্টু খেয়ে পড়েছি। তারপর মালগুলো নিয়ে আবার দৌড় শুরু করলাম। দৌড়তে 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 আমি একটু হাঁপিয়ে গিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে আবার দেখলাম আকাশে বিদ্যুৎ চমকানো শুরু করলো। কিন্তু পিছনে ঠিক ওই কাকতাড়ুয়ার ছায়া আমাকে তাড়া করেই আছে। আমি যতই আগাই, কাকতাড়ুয়ার ছায়া আমার পিছনে পিছনে আসতে থাকে। আমি সামনের একটা ভাঙ্গা ছালের ভিতরে আশ্রয় নিলাম। কিন্তু আমার পাশে কে যেন একটা দাঁড়িয়ে আছে, কিন্তু আমি ঠিক বুঝে উঠতে পারলাম না। পরিচিত লাগছে শার্ট। হ্যাঁ, এ তো কাকতাড়ুয়া। আরে তো ভূত। ওরে বাবা রে, আজকে তাইলে আমার শেষ রাত রে বাবা, আমি মাফ করে দাও। কোথায় যাবি অত ছাড়া? আমাকে কি মনে করেছিস? আমাকে আমার হাড়ি ভেঙে আমার পাঞ্জাবি নিয়ে পালাবি মনে করেছিস? হ্যাঁ, না 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 ভাই, না না, আমি ওসব কিছু মনে করিনি। আমার ভুল হয়ে গেছে। না, আমাকে মাফ করে দাও ভাই। তোকে তোকে মাফ। আমি তোকে এখন গলা চেপে মেরে ফেলবো। তারপরে তাকে শ্মশান ঘাটে নিয়ে গিয়ে আস্ত গেলে খাবো। এই সেই কাকতাড়ুয়ার হাড়ি, আর আমি এখন শ্মশান ঘাটের বুক পড়া। আরে পালাও পালাও, তাড়াতাড়ি পালাও। ওরে বাপ রে বাপ, ভূত ভূত, আর এই গ্রামে আসবো না। ওরে বাপ।